এভরিওয়ান, তো এখানে চলে আসলাম রুটি বানানোর জন্য। কারণ পুতুর শরীরটা ভালো না, তার জন্য ওকে রাত্রে ভাত এখানে খিচুড়ির মতন করে যে খাওয়াতাম সেটা এখন খাওয়াচ্ছি না। তার জন্য ওর জন্য দেখেছো হাত থেকে ছুটে যাচ্ছে, ওর জন্যে রুটি দিয়ে রুটিটাকে পেস্ট করে ভালো করে ওকে রাত্রে রুটি খাওয়াই দুধ দিয়ে। তো ভাবলাম ওখানে করে রেখি, তারপরে ওকে ছেঁকতেও হবে, তেলও মাখতে হবে, আরও সবাইকে একটা একটা রুটিও দিয়ে দেবো। যে যার যার খেতে মন করে ওরা খেয়ে নেবে। তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, বলছে খাবে, ওর জন্যও দুটা রেখে দেবো। বাচ্চাদের শরীর ভালো না থাকলে না ঘরে কিছু ভালো লাগে না, যা খেয়ে ভালোবাসে সেটাই বানিয়ে দিতে হয় তার জন্যে। আরও খেতেও চায় না, তার জন্য পুতুকেও রুটি দিয়ে দেবো। পুতুর সাথে সাথে সবার জন্য একসাথে সবার জন্য বানিয়ে দিচ্ছি। তো এখানে একটা একটা করে সমস্ত রুটি বানিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইয়ের জন্য দুটো রেখে দেবো, যখন আসবে তখন দেবো। আর পুতুর রুটিটাকে দুধ দিয়ে ভিজিয়ে রাখবো, করে পরে খাওয়াবো। আর এখন বানিয়ে মাকে বাবাকে দিয়ে দিব। কাকি এসেছে, কাকিকেও চা দিয়ে দেবো। আর সবজি খেলে সবজি দিয়ে। রুটি বানানো হয়ে গেছে, এখন মাকে আর বাবাকে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই পরে এসে খাবে। দেখো বানিয়ে নিয়েছি। আর ফুটোর জন্য দুইটা শুকনো রুটি রেখেছি, ও দুটো রুটি খায় না, তবু আমি রেখেছি। চলো দিয়ে আসি গিয়ে। সবাইকে দিয়ে দিয়েছি। আমিও এখানে একটা রুটি দিয়ে বাঁধাকপি দিয়ে চা নিয়ে নিয়েছি। তোমাদের খাওয়া দাওয়া হয়েছে? চলো বাই।